সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 20 জুন, বৃহস্পতিবার। আজকের আন্তর্জাতিক খবর। 8 মাসে গাজায় জাতিসংঘের সংস্থার 193 কর্মী নিহত। গাজায় কৌশলগত যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের। ইসরায়েলি আগ্রাসনে নিশ্চিহ্ন প্যালেস্টাইনের 4 প্রজন্ম। মক্কায় হজে গিয়ে প্রবল দাবদাহে মৃত্যু 550 তীর্থযাত্রীর। চীনে ভয়াবহ বন্যা, জলের তোড়ে ভেসে গেল সেতু। তাইওয়ানে পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে বহু স্কুল। মঙ্গলবার গভীর রাতে রোহিঙ্গা শরণার্থী শিবির চাপা পড়ে গেল পাহাড়ি ধসে। অন্তত 12 জনের মৃত্যু বাংলাদেশে। অস্ট্রেলিয়ার প্রচার মাধ্যম জানাচ্ছে 4 ভারতীয় চরকে নিঃশব্দে তাড়িয়ে দিল অস্ট্রেলিয়া। উত্তর কোরিয়ায় পুতিনকে ঘিরে ব্যাপক উন্মাদনা, পুতিন পেলেন রাজকীয় সম্বর্ধনা। আগামী নভেম্বরে হতে চলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে 5 লাখ অবৈধ শরণার্থীকে বৈধতা দিতে চলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। দলাই লামার সাথে আমেরিকার প্রতিনিধি দলের বৈঠক, ক্ষুব্ধ চীনের কড়া হুঁশিয়ারি। এই বছর সিওলে হতে চলেছে চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের 9ম ত্রিপাক্ষিক সম্মেলন। ভারত আর্জি জানালো রক্ষণশীলতা দূরে রেখে মুক্ত বাণিজ্য উৎসাহিত করতে। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। গত 40 বছরে ভারতে জলাভূমির আয়তন 58.2 মিলিয়ন হেক্টর থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 15.26 মিলিয়ন হেক্টরে। ভারতের প্রতি 5টির মধ্যে 2টি জলাভূমি বিলুপ্ত হয়ে গেছে। গত 5 বছরে ভারতে প্রায় 7 লাখ হেক্টর বন উজাড় হয়ে গেছে, যা বিশ্বের 2য় সর্বোচ্চ। দেশ ও রাজ্যের খবর। এনসিইআরটি পাঠ্যপুস্তক থেকে বাদ যাওয়া বাবরি মসজিদের অংশ পড়ানো হবে কেরালায়, জানালেন শিক্ষামন্ত্রী। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ি সংঘর্ষ দুর্ঘটনার দায়ভার নিয়ে চাপানোতর চলছেই। ভারতীয় রেলের সুরক্ষা বিভাগে 1.5 লাখের বেশি পদ খালি। 7 বছর পরেও লাগানো হয়নি নতুন প্রযুক্তির কামরা। এসব নিয়ে প্রশ্ন তুলছেন রেলের কর্মচারী সংগঠন। রেশন বন্টন দুর্নীতি মামলায় টানা 5 ঘন্টার জিজ্ঞাসাবাদ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। মুখ্যমন্ত্রিত্ব হারিয়ে নবীন এবার ওড়িশা বিধানসভার বিরোধী দলনেতা হচ্ছেন। বিজেপি বৈঠকের সিদ্ধান্ত। কাশ্মীরের বারামুলাতে পুলিশ জঙ্গি গুলি বিনিময়, এনকাউন্টারে খতম 2 জঙ্গি। কেরালা ওয়েনাড উপনির্বাচনে বিজেপিকে রুখতে প্রিয়াঙ্কার বিরুদ্ধে লড়তে চায় সিপিআই। ছাত্র কম অজুহাতে ত্রিপুরা একাধিক স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, নিন্দা জানিয়ে বিক্ষোভে এসএফআই টিএফইউ। নিট দুর্নীতি বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ হায়দ্রাবাদে। ফসলের সহায়ক মূল্য, সেচ ব্যবস্থা সম্প্রসারণ ও ফসলের বীমার দাবিতে রাজস্থানের ভদ্রায় সারা ভারত কৃষক সভার নেতৃত্বে কৃষক বিক্ষোভ। ঘাটালে 4 গ্রামে তৃণমূলের হামলা, মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি 6 সিপিআইএম কর্মী, আহত 30 গ্রামবাসী। পাল্টা প্রতিরোধে বাম কর্মীরা। টাকার বিনিময়ে ভুয়ো এমবিবিএস, গুজরাটে মামলা দায়ের 4 ব্যক্তির বিরুদ্ধে। বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়ে শ্রবণ ক্ষমতা হারিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক। এখন খেলার খবর। চিন্নাস্বামীতে দুরন্ত থ্রিলার। দ্বিতীয় ওয়ানডেতেও 4 রানে জয় ভারতের মহিলা ক্রিকেট দলের। অধিনায়কোচিত 100 রান হাঁকানোর জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হরমনপ্রীত কৌর। আগামী রবিবার 3য় ওয়ানডে ম্যাচে খেলতে নামবে 2 দল। ইউরো কাপের শেষ 16য় জায়গা করে নিল জার্মানি। স্টুটগার্টে হাঙ্গেরির বিরুদ্ধে 2-0 গোলে জয় ছিনিয়ে নিল 2014 বিশ্ব চ্যাম্পিয়নরা। জার্মানির হয়ে গোল করেন জামাল মুশিয়ালা ও অধিনায়ক গুন্ডোগান। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।